হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। তো আজকে আমি তোমাদেরকে একটা সৃজনশীল অঙ্ক করে দেখাবো। এটা হচ্ছে 5.1-এর সপ্তম শ্রেণীর 5.1-এর একটা সৃজনশীল। তোমরা যে বইয়েতে অঙ্কগুলো করছো, আসলে বইয়ের ভিতরে যে অঙ্কগুলো থাকে পরীক্ষার ভিতরে ম্যাক্সিমাম এরকম আসে না, একটু না মোটামুটি অনেকটাই চেঞ্জ করে আসে। তো বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি যদি তোমরা গাইডের যে সৃজনশীলগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে, ভালো কিছু করতে পারবে। তো এই জন্যে আমরা একটা গাইডের সৃজনশীল শুরু করলাম, এবং এটা ছিল আমার রিকোয়েস্টেড একটা ভিডিও। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে কোশ্চেন কী ছিল, উদ্দীপকটা কেমন হবে, এই সৃজনশীল কোশ্চেনগুলো কেমন আসে। সৃজনশীলগুলো আসে এই প্রথমে একটু দেওয়া থাকে, এখানে একটু হিন্টস অথবা একটা ক্লু দেওয়া থাকে, যেমন x+1/x এর মান 5 দেওয়া আছে। আর এখানে আমাকে ক নম্বরে গিয়ে দেখাইতে বলছে x² - 5x + 1 = 0। তো আমরা কি করব, এই উদ্দীপকের যে এইটা যে আছে, অনেক সময় কোশ্চেন এরকম হয় যে এটাকে উদ্দীপক বলা হয়, আর এখান থেকে আমাকে 3টা কোশ্চেন করা হবে এইটা রিলেটেড। এমন আছে এইটা রিলেটেড ছাড়াও কোশ্চেন করবে, কিন্তু এখানে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তার মানে সবগুলোতে এক্স আছে। আর এই 3টা কোশ্চেনে আমাকে উদ্দীপক রিলেটেড করা হয়েছে। আর অনেক সময় আছে উদ্দীপক রিলেটেড করা হয় না, তো কোনো সমস্যা নাই, তখন ওই ক্ষেত্রে এখানে এক্সট্রা করে কোনো না কোনো কিছুর মান দেওয়া থাকে। তো এটাতে যেহেতু দেওয়া নাই, তাহলে আমি এটাতে আর ওটা বোঝাবো না। এরকম ধরনের কোশ্চেন আসলে নেক্সট টাইমে আবার নতুন করে আমি আরেকটা ভিডিও দেব। তো চলার কথা না বাড়ায় অঙ্কটা শুরু করি। দেখো এইখানে কিন্তু দেওয়া আছে x+1/x, এটার মান হচ্ছে 5। এই মানটা আমাদের দেওয়া আছে। তাই আমি কি করব, তাহলে ক নম্বরের অঙ্কটা যদি তুমি করতে যাও, তাহলে এখানে ক দিলা, আর এখানে যেহেতু এইটা আছে, এখানেও এক্স আছে, তো তার মানে কি আমাকে এই মানটা থেকেই আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি এখানে কি করব, দেওয়া আছে প্রথমেই কোনো মান দেওয়া থাকলে আমাদের এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে আমাদের দেওয়া আছে লিখতে হয়। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, এই যে x+1/x = 5। প্রশ্নের ভিতরে দেখো আমাদের কিন্তু এখানে কি ছিল, এই এক্স আর 1/x, এই 1/x এটা কি, এটা কিন্তু একটা ভগ্নাংশ। হ্যাঁ, তো আমাদের এখানে ভগ্নাংশ দেওয়া আছে, আর এখানে ভগ্নাংশ দেওয়া নাই। তো এখানে ভগ্নাংশ যেহেতু দেওয়া নাই, এজন্য আমাকে কি করতে হবে, ভগ্নাংশটাকে বাদ দিয়ে দিতে হবে। যদি আমি ভগ্নাংশটাকে বাদ দিই, তাহলে ভগ্নাংশে বাদ দেওয়ার এইখানে অপশন দুইভাবেই তুমি এই ক নম্বর অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, এক হচ্ছে যে এই যে এটা ভগ্নাংশে তোমাকে আগে ভগ্নাংশ চিনতে হবে। তুমি যদি অঙ্ক না পারো, তাহলে তোমাকে ভগ্নাংশটা কি, ভগ্নাংশের উপরে যে থাকে 1, এই 1টাকে বলা হয় লব, আর নিচে যে থাকে তাকে বলা হয় হর। তো এখানে ভগ্নাংশের যোগের নিয়ম আছে। তো আমাদের ভগ্নাংশের যোগ কীভাবে যোগ করতে হয়, এটা তোমাকে জানতে গেলে সেই ক্লাস 4-এর অঙ্কগুলোতে যাইতে হবে। কারণ এই অঙ্কগুলো ভগ্নাংশের আমি দেখছি যে আমার কাছে কিছু কিছু স্টুডেন্ট আসছে যে তারা এই ধরনের ক্লাস 4-এর যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো পারে না। তোমরা যদি এরকম প্রবলেম থেকে থাকে, তাহলে আমাকে জানাইতে পারো। আমি আর এরকম ধরনের আমি করছি যে আমি এরকম একটা ভিডিও বানাবো, যে যারা আসলে টিচারের কাছে যাও বলতে পারে না, যে আমি আসলে এই ছোটোবেলার অঙ্কগুলো কিছু কিছু অঙ্কগুলো আছে পারি না, এই জন্য আমি তাদের জন্য স্পেশালি কিছু কিছু ভিডিও বানাবো। তোমরা ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আচ্ছা চলো আগে এই অঙ্কটা শেষ করি। তো যেমন এখানে আছে এক্স, দেখো এর নিচে যার এটা কিন্তু এটা উপরেরটা, এটা নিচেরটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লব, আর নিচে যে থাকে তার নাম হচ্ছে হর। তো এখানে তো আর নাই, এখানে যার কিছু নাই, তার নিচে মনে মনে অবশ্যই তোমাকে যার কিছু নাই ধরেই নিতে হবে যে নিচে অলওয়েজ 1 আছে। তো এখন এই যে ভগ্নাংশের এই যোগের নিয়মটা, মাঝখানে যোগ অথবা বিয়োগের নিয়ম সেম। তো ভগ্নাংশ যোগ করতে গেলে যেমন 1 আর x, এখানে তোমাকে কি এই যোগটা করতে গেলে কি শিখতে হবে, প্রথমত তোমাকে লসাগু করা শিখতে হবে। তোমাকে লসাগু করা শিখতে হবে, লসাগু কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে যে তোমাকে ভগ্নাংশের যোগটা শিখতে হবে, ভগ্নাংশের যোগ।
কিভাবে করতে হয়, মানে তুমি যদি এই অঙ্কটা করতে চাও, আর আরেকটা স্টেপ হচ্ছে সেখানে আমি আর গুণ করব, আর গুণ, ঠিক আছে, এখানে আর গুণ করা শিখতে হবে। আর আরেকটা স্টেপ হচ্ছে সেখানে আর গুণ করে আবার কি পক্ষান্তর করা শিখতে হবে তোমাকে, পক্ষান্তর করা। অর্থাৎ এই 4টা জিনিসের অঙ্ক তোমাকে এই অঙ্কের ভিতরে ইউজ করতে হবে। তাহলে তুমি যদি এখানে নাই জানো লসাগু কিভাবে করে, তাহলে তো তুমি পারবে না। ভগ্নাংশের যোগ, ঠিক আছে, কিভাবে করে এটাও তোমাকে জানতে হবে। আর গুণ কিভাবে করে এটাও জানতে হবে। পক্ষান্তর কিভাবে করে এটাও জানতে হবে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ করব। তারপর ভিডিওগুলো দেখার পর যদি তোমাদের এইখানে কোনোটাই, এখানে পড়াশোনার বিষয়ে লজ্জার কোনো ব্যাপার না, যেমন এখানে তুমি যদি এই 4টা জিনিসের কোনোটাই পারো না, আর অঙ্কের হচ্ছে নিয়ম জানা, যেমন যোগ আমাকে কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়। আর এখানে যেমন এখানে নতুন নতুন নিয়ম আসছে, লসাগু, ভগ্নাংশের যোগ, আর গুণ, পক্ষান্তর, এই সমস্ত জিনিসগুলো কিভাবে করতে হয়, এগুলো না জানলে তুমি অঙ্কই পারবে না। তো এখন যদি না পারো আমি এগুলো সম্পর্কে আমি ভিডিও দিব, টেনশনের কোনো কারণ নাই। দেখো এখানে হচ্ছে যে নিচে আছে কি লসাগু, প্রথম স্টেপ আমি করব লসাগু। হ্যাঁ, ভগ্নাংশের যোগটা করতে গেলে তোমাকে এখানে প্রথমে লসাগু করতে হবে। কার লসাগু করব? হর কে আছে নিচে, এখানে 1, এই যে x1 1 এবং x1 আর এক্স, এটার লসাগু যদি তুমি করো তাহলে লসাগু করলে এক্সই হবে, ঠিক আছে, কারণ 1 দিয়ে যাকে গুণ করবা সেই হবে, অর্থাৎ এক্স হবে। তো এখানে আমি লসাগুটা এক্স নিলাম। এখন ভগ্নাংশের যোগের এইটাও একটা নিয়মের মধ্যে পড়ে যে প্রথমে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার সময় প্রথমে লসাগু করতে হয়, তাই লসাগু করছি। তারপর নেক্সট স্টেপে যায় সেরে এই লসাগুটাকে হর দ্বারা ভাগ। তাহলে হর এখানে কি আছে 1, এক্সকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 1 দিয়ে তুমি যাকেই ভাগ করবে সেটাই হবে, অর্থাৎ এক্সকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? এক্সই আসবে। আর এখানে আছে প্লাস, আবার 1 দিয়ে ভাগ করলে এক্স, আর এক্স আছে, এই এক্স দিয়ে উপরে যে আছে নিয়ম অনুসারে ভগ্নাংশ যোগের কয়েকটা স্টেপ পার করতে হয়, 2-3টা। সেখানে প্রথমে লসাগু করব, তারপরে এইখানে যে হরটা থাকবে হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, ভাগ করার পর যা আসবে সেইটা আবার উপরে যে লব থাকবে সেই লবকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার হয়। এক্স যদি গুণ করি এক্স ইন্টু এক্স ইকুয়াল কী হবে? এক্স ইন্টু এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখানে এক্স হচ্ছে 2টা, এই যে এটা হচ্ছে গুণ। এটা যদি তোমরা গুণ করতে না পারো তাহলে আমার গুণের কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা প্রথমেই গুণগুলো শিখতেছো। তোমরা যদি অঙ্ক পারতে যাও তাহলে তোমাকে কিছু কিছু স্টেপ পার করতে হবে। ওই স্টেপ বলতে কি, যেমন আমি কেন গুণ পারি না এরকম একটা ভিডিও বানাইছি, যে ওখানে কী কী আসলে গণিত পারতে গেলে কী কী লাগে আমি ওইটা ওইখানে বুঝাইছি। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, আমি এই জন্য এই ভিডিওটা আর বড় করবো না। তো এখানে হচ্ছে তাহলে এইটা গেল স্টেপ, তারপর প্লাস দিলাম, তারপরে আবার সেম এটার সাথে যা করেছি, এই হরটার সাথে যা করছি এইটার সাথেও সেম কাজ করব। এখানে লসাগু তো বারবার করতে হয় না, লসাগু তো একবার অলরেডি করছি এবং যোগের নিয়মের ভিতরে করতেছি। তো এখানে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কি হয়? 1। এক্সকে তুমি যদি এক্স ভাগ এক্স করো তাহলে কী হবে? এক্স দিয়ে এক্স ভাগ করলে 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে ওই 1 দিয়ে যে 1টা আসলো, এই 1টা উপরে কে আছে? 1, তাহলে 1 ইন্টু 1 করতে হবে। তাহলে 1 আর 1-এ গুণ করলে কত হয়? 1 হয়। আর এখানে 5 আছে। তো আমার ভগ্নাংশের যোগের কাজ এখানে শেষ, কারণ এক্স স্কোয়ারের সাথে আমি 1 কখনোই যোগ করতে পারবো না, এজন্য আর আমার যোগের কাজ শেষ। এবার আসতে হবে আমার 3 নম্বর স্টেপে, সেটা হচ্ছে আর গুণন। আর গুণন কীভাবে করে? যেটাকে আর গুণন বলা হয় সেটাকেই বজ্র গুণন বলা হয়, সেটাকেই কোনাকুনি গুণ বলা হয়, এক একজনে এক এক নাম দিয়েছে। তো এখানে এই গুণটা কিভাবে করে, যেমন এখানে 5 আছে আর এর নিচে তো কিছু নাই, কিন্তু এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। কোনাকুনি গুণটা হচ্ছে এই পাশের সাথে যদি তুমি কোনাকুনি করো তাহলে এ হচ্ছে 1 যাবে, এইটা দিয়ে গুণ করতে হবে, এবং 5 যে এক্সের সাথে গুণ করতে হবে। ওকে, মানে একদম ক্রস, অর্থাৎ ক্রস। এটা উপরেরটা নিচের সাথে গুণ হবে, নিচেরটা
এই নিচেরটা উপরের সাথে গুণ হবে, মানে একটা দুই পক্ষর, এটা তো একটা পক্ষ, এটা একটা পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, দুইটা পক্ষের হরের সাথে লব হবে, লবের সাথে হর হবে। এটাই হচ্ছে আর গুণনের নিয়ম। তো আমি 1 আছে, 1 দিয়ে আমি এক্স স্কোয়ার প্লাস 1কে যদি গুণ করি, 1 দিয়ে আমি যাকে গুণ করবো পৃথিবীকে গুণ করলে পৃথিবীই হবে, অর্থাৎ 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1ই হবে। আবার দেখো 5 দিয়ে এক্সকে গুণ করলে 5ই হবে। তোমাকে এই গুণটা কিন্তু শিখতে হবে। গুণটা যদি না পারো অবশ্যই আমি বলবো যে তুমি আগে তোমাদের বইয়ের 4.1 অঙ্কগুলো করে আসো, তারপর না তুমি অঙ্ক পারবা, তাছাড়া তুমি অঙ্ক পারবা না। এখন দেখো আমার যে প্রশ্নটা ছিল, প্রশ্নের সাথে অনেকটা মিলে গেছে। হ্যাঁ, জাস্ট শুধু এখানে কি আছে, 5xটা আমার হাতের বাম পক্ষে ছিল, আর এখানে কিন্তু 5xটা এই পাশে ছিল। তো আমি এটাকে কি করব, +1 - 5x = 0। দেখো এখানে এই পক্ষে 5x ছিল, এই পাশে আমি নিয়ে আসলাম, কিন্তু এটাকে বলা হয়, আমি যে এই পাশ থেকে এই পাশে আনছি এটাকেই বলা হয় পক্ষান্তরে, যে আমি পক্ষান্তরটা করছি। তো পক্ষান্তর মানে হচ্ছে যে তুমি যদি এই বাম পক্ষ থেকে ডান পক্ষতে যাও, তখন তোমাকে কী করতে হবে, এখানে যে চিহ্নটা থাকবে তার চিহ্নের বিপরীত হবে, অর্থাৎ এই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ যাইতে গেলে চিহ্ন চেঞ্জ করতে হয়। যেমন আমরা কি করি, আমরা যদি দেশের বাইরে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের দেশের যা কিছু আছে সব কিছু নিয়ে যেতে পারবো না, আমাদের কিছু না কিছু ওদেরকে পাসপোর্ট দেখাইতে হবে, তারপর আমার সব কিছু তো নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তাই কিছু রেখে যেতে হয়, কিংবা আমাকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে। আমি যদি বাইরের দেশে যাই তাহলে আমাকে তো চেঞ্জ করতে হবে, তাই না, নিজেকে। তো সেইভাবে এখানেও ধরো এই দেশ থেকে এই দেশে যদি সে আসতে চায়, তাহলে এর আগে কী ছিল, যার আগে কোনো চিহ্ন নাই তার মনে মনে প্লাস আছে, তো এই প্লাসটা কি হবে, এই পাশে আসলে মাইনাস হবে। আবার যদি এই +1টা ওই পাশে যাইতো তাহলে কি ওইটাও মাইনাস হয়ে যেত। আবার এখানে যখন অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি মাইনাস থাকে, রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস হবে, ওইখানে প্লাসটা এই পাশে মাইনাস হবে। আবার এই পাশে যদি ইন্টু থাকে ওই পাশে ভাগ থাকলে ইন্টু। এটাই হচ্ছে পক্ষান্তরের নিয়ম। তো বা এখানে হচ্ছে তাই এখন মনে করতেছি বুঝতে পারছো। তো এখন তো আমাদের প্রশ্নটা ছিল যে 5xটা মাঝখানে ছিল, তা আমি কী করবো, এইটা কি শুধু মাঝখানে আনবো, কিন্তু এইটাকে যখন 5xকে মাঝখানে আসবো, আর একটা জিনিস মনে রাখবা যে এইখানে প্রত্যেকটা পদ, এইটাকে এক একটা পদ, x² একটা পদ, 1 একটা পদ, 5x একটা পদ, এই প্রত্যেকটা পদ হচ্ছে যেখানেই যাবে তার আগের চিহ্নটা সে সাথে নিয়ে যাবে, আগের চিহ্নটা, পরে না। ঠিক আছে, তাহলে 5x এর আগে কী চিহ্ন আছে, মাইনাস। তো এখানে যেহেতু 5xটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, তখন সে কী করবে, তার চিহ্নটাও এখানে চলে আসবে। তাহলে এখানে -5x, কিন্তু এইটা হচ্ছে যদি এক পক্ষের ভিতরেই তুমি করো, যে অনেকেই করে কি এই পাশ থেকে বুঝতে পারে না যে এখান থেকে এই পাশে আসলেই শুধু জায়গা চেঞ্জ করছে, এটা তো এক পক্ষ থেকে আরেক পক্ষেতে যায় না, এই জন্য এর কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে +1 = 0, এই জন্য 1টা এই পাশে আসলো, আর 1টা যদি আমি ওই পাশে নেই, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, কারণ আমি সমানের বাইরে যাই নাই। তো সমানের বাইরে যখনই যাব তখনই এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এখন তো আমাদের কিন্তু এটা মিলে গেছে, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা দেখাইতে বলছিল। তাহলে এখানে তুমি ব্র্যাকেটে শোড লিখতে পারো, আরেকটা লিখতে পারো দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটাই আমি আরেকটা নিয়মে করে দেখাবো। দেখো, ওইটা করার জন্য এখন তোমার কাছে অপশন দুইটা, তুমি কিভাবে করতে চাও। যেমন এখানে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে x + 1/x = 5। ঠিক আছে, এখন এই যে নিয়মটা করলাম ওইটার থেকে এখন দেখবা যেইটা ইজি হবে তুমি সেইটাই করবা। ঠিক আছে, দেখো এখানে x + 1/x এখানে কি ভগ্নাংশ ছিল, এক্সটা নিচে ছিল। তো এই নিচের এক্সটাকে আমি তখনই সরাইতে পারবো যখন আমি প্রত্যেক জিনিসটাকে x দ্বারা গুণ করব। ঠিক আছে, এটার সাথে যদি আমি x দ্বারা x * 1/x * x যদি করি, তাহলে কি হবে, এই x কাটা যাবে,
ঠিক আছে, তাহলে কি নিচে তা আমার ভগ্নাংশ থাকলো না। তো আমি এখানে কি করব, শুধু এইটাকে তো এক্স দ্বারা গুণ করতে পারবো না। এই এক্স দ্বারা যদি আমাদের ইচ্ছা মতো কিছু করতে গেলে প্রত্যেকটার সাথেই ওরকম করতে হবে। তাহলে 1/x আছে, তাহলে 1/x এর সাথে যদি আমি এক্স গুণ করি, যেমন প্লাস 1/x এর সাথে ইন্টু এক্স গুণ করলাম, তো এ যদি এক্স পায়, এও তো এক্স পাবে, এই এক্সটা, তাহলে এর সাথেও এক্স গুণ করতে হবে এবং এই পাশেও যে থাকবে তার সাথেও এক্স গুণ করতে হবে। তাহলে আমি এখানে সাইড নোটে আমাকে বলে দিতে হবে যে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে, ঠিক আছে, এই কথাটা লিখে দিতে হবে। তারপর দেখো এক্স গুণ করার পর কী হলো, এক্স আর এক্স গুণ করলে এটা আমরা জানি যে কী হয়, এক্স স্কোয়ার প্লাস আর এক্স এক্স যদি কাইটা দেওয়া থাকে 1 ইকুয়াল 5x। দেখো ওই অঙ্কটা থেকে এখানে কাজ কিন্তু কম করা লাগছে, তো আমাদের অনেকটা হয়ে গেছে। তো এবার ওই যে আগেরটার মতো কী করবো, এই 5xটাকে এ পাশে আনবো, এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে ছিল 5x প্লাস 5x, এখানে যার এর কাছে চিহ্ন মনে মনে প্লাস আছে, মাইনাস 5x ইকুয়াল, আর এটা হচ্ছে 0, ওই পাশে আর কিছু থাকলো না, এই পাশে 0 থাকলো। তো বা এক্স স্কোয়ার মাইনাস 5x, আর এটাকে শুধু সামনে মাঝখানে নিয়ে আসলাম আর 1টাকে পিছনে নিয়ে গেলাম। এখানে তো চিহ্ন চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এরা সমানের ভিতরে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি বুঝতে পারো, যদি বুঝে না থাকো আমাকে কমেন্টে জানাও। এটাই দেখানো হলো তোমাদের, দুইটা নিয়ম দেখালাম, দেখানো হলো, অথবা শোট, যেটা ভালো লাগে সেটাই করবা। আল্লাহ।